কুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা গায় ফাতেমা ওগো জোহরা আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আমার আবু বকর প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব বিবিদের চেয়ে বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে অগ নাই কাহর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। যকুতি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো। মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো। এত কথার মাঝেও তুমি আসল ভুলেছো। তোমার কাছে হাদিসে আছে তোমার কাছে হাদিসে আছে আছে বিপল গুণ নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে অগ রাখবে পিছেতে তোমার আগে জান্নাত যাব আব্বাজান নবী বলেন যে যুক্তি করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে অগা আম্মা বিটিতে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই রাত্রি অনেক হয়ে গিয়েছে। আমার বিশ্বনবী বলেছেন যে যত বেশি দুরূদ পড়বে তারা তত আমার কাছে বেশি থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আরেকবার মহব্বতে দুরূদ ইব্রাহিমটা পড়ে নি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত এলাকার বাপজি গর্বিত, আমরা অনেকে রত্ন বলি, হযরত হাফেজ বাশার আলী শাহ তাজুল আলী, তারপর উপরে সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখের সম্মানিত শ্রদ্ধেয় বাপজি ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে কাউকে আসর থেকে, কাউকে মাগরিব থেকে, কাউকে আবার ইশার পর থেকেও প্রায় রাত্রি 1:20 বাজতে চলল। এতটা গভীর রাত্রি পর্যন্ত যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার রহমতের মজলিসে এখনো বসে রেখেছে, তা আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে
শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ব বানানো নেতা, নবীকুল শিরোমণি পয়গম্বর আযম, जिनार लाकाब रब्बुल आलमीन आरशे आज़िमे दिएছেন सिदरातुल उला, काहफिल वरा, मिसबाह जुलाम, बद्रिद दुजा, सदरिल उला, शफीउल मुज़नबिन, रहमतुल लिल आलमीन, आका कमली वाला, मामिन लाल हजरत अब्दुल्लाह लखते जिगार, जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर उपरे अगणित दुरूद सालाम बर्षित होक, अर्पित होक। सकले बोलेन आल्लाहुम्मा आमीन। मुआज्जाज सामिने केराम, आमी प्रतिटा बापजी भाईदेरके आर एकबार अनुरोध करब, भाई मजलिस आशा करे हयतो भरपुर छिलो मागरिबेर पर थेके निये। सारा रात्रि बसे थाका बापजी मानुषेर द्वाराई खुबই असम्भव হয়ে পড়ে। কিন্তু অনেককে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের যারা প্রেমিক হয় তারা কষ্ট করে বসে থাকে। ভাই এখনো পর্যন্ত যারা বসে আছে, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো সাইডভাবে ছন্ন ছাড়া যদি না বসে থেকে এই গভীর রাত্রিবেলায় আমরা একটু যদি জমে বসতাম, ভাই একটু আসি, জীবনতে সারা জীবনে গুনাহ করছি, আমরা একটা জমে বসে শেষ রাত্রিতে আর একটা সুন্নাত জিন্দা করি। ভাই এগিয়ে আসেন। আমি ওই বাপজি ভাইদেরকে বলবো, ভাই আপনার একটু এগিয়ে আসুন। জায়গা হয়তো গরম হয়ে গেছে, কষ্ট হচ্ছে, কিন্তু তবে এটা রহমতের মজলিস। আমরা একটু জমে বসলে নবী বলেছেন একটা সুন্নাত জিন্দা করলে তার আমলনামায় 100টা শহীদের সব লিখে দেওয়া হয়। বলুন আলহামদুলিল্লাহ। আমরা একটা সুন্নাত কি জিন্দা করে আলহামদুলিল্লাহ। আমি আজকে আলোচনা আপনাদের কাছে করব কোরআন শরীফে বাপজি 25টা নবী রাসূলের নাম পাওয়া যায়, আর আমরা উলামার মুখে বাপজি শুনতে পাই তারা দেখবেন প্রায় নবীদের কথা বলতে গিয়ে বলে 1,24,000 নবী রাসূল বলে না। এবং পরে আবার অনেকে উলামারাও বলে, আমরা বলি মতান্তরে 2,24,000 নবী রাসূল, কিন্তু 1,24,000 কথা মিশকাত শরীফে পাওয়া যায়। এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে মাত্র আল্লাহ কোরআনে বলছেন আমি 25টা নবী রাসূলের নাম দিয়েছি। আমার পূর্বেকার অনেক বক্তার বক্তব্য আপনারা শুনেছেন। আমি আপনাদের এখানে যখন আসছিলাম ঢোকলাম, তখন আমার পূর্বে যিনি বক্তব্য রাখছিলেন 24 পরগনা বাপজি বলছিলেন, তার আগে আরেকজন বক্তা বক্তব্য রাখছিল, ওনার বাড়ি আমার এলাকাতে, গোলাম মুস্তাফা সাহেব মাদ্দাজুল আলী। তার আগেও বাপজি আরো অনেকগুলো বক্তা আপনাদের এখানে বক্তব্য রেখেছে। তারা কি বিষয়ে বক্তব্য রেখেছে আমি জানি না, যেহেতু প্রথম থেকে বাপজি এখানে আমি ছিলাম না। এরা দেখছি আবার এসেছে সামনে ইউটিউবালারা, এরা এখন প্রায় জায়গাতে দেখছি ওরা কি কেনে যে খবর পাইছে আল্লাহ মালিক জানে। এই দেখলাম বেলডাঙ্গা ছেত্রীতে, ওখানে ছিলাম বাপজি রাত্রি, ওখানে 9:30টার সময় আমাকে দিয়েছিল। কিছু মনে করবেন না, 2 জায়গায় জালসা ডবল বাপজি পক্ষপাতে আমিও নাই, খুব কষ্ট হয়, কিন্তু আমি ওখানে থেকে পড়াশোনা করতাম। এই যে এনার ভাই, এনাকে যেহেতু আমি আব্বাজান বলি ডাকি, ওনার ভাই যে মাওলানা শাহাদুল সাহেব মাদ্দাজুল আলী আমাদেরকে বাপজি কোরআন শরীফ তাফসীর করিয়েছেন। উনি হেদায়েতুন পড়াতেন, দেখেছি উনি কিতাব সামনে নিতেন না, গোটা ফুল কিতাব হেদায়েতুন মুখস্থ। বলুন আলহামদুলিল্লাহ। এত জানিরা আলেম, আর ওনার ব্যাপারে যারা জানেন শীতে যতই শীত হোক একটা মাফলারও নিত না। তো ওই ক্ষেত্রে উনি আমাকে বেটার মতো নজর দেখে, আমিও আব্বা বলে ডাকি। তো ভাই, তো যাই হোক ওখানে বাপজি পড়েছি, তো ওখানে গত বছর ওরা আমাকে পায়নি, তার আগা বছর পেয়েছিল। এখন বলছে যে যেখানে থাকো আসতে হবে, এনারাও বলছে যে আসতে হবে। তো যাই হোক, ওনারা কি বিষয়ে কথা বলেছেন আমি জানি না। আমি আপনাদের সামনে আজকে আলোচনা রাখবো কোরআন শরীফে যেই রসুলের নাম আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই নবী অন্য নবীদের কথা বলতে, যেমন আজ আপনাদের সামনে প্রায় উলামারা প্রায় নবীর বাপজি কথা বলে, সাহাবাদের কথা বলে। তা আমার বিশ্ব নবী ও বাপজি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলের কথা, আল্লাহর নবী এক এক দিন এক এক নবীর কথা বলতে এবং কথাগুলো ধারাবাহিকভাবে আলোচনা করতে। তা আমার বিশ্ব নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে আমি রাসূলুল্লাহকে দেখতাম নবীজি একটা নবীর কথা বলতে গিয়ে নবী একা একা নবীর আলোচনা কথা শোনাতেন সাহাবাদের সামনে, আর বিশ্ব নবী একা একা মুচকি মুচকি হাসতেন। আবু বকর বলতে, নবী আপনি অন্য নবীর নাম বলতে গিয়ে হাসেন না, আর মুসা নবীর নাম বলতে গিয়ে কেন হাসেন? কি নাম বললাম সে নবীর নাম? হযরত মুসা নবী কালিমুল্লাহ আলাইহিস সালাম। আমরা অনেকেই কালিমুল্লাহ নবী বলি কারণে উনি আল্লাহর সাথে ডাইরেক্ট পাহাড়ে বলে একটা তুর পাহাড় বলে পাহাড় আছে মিশরের বুকে, ওই পাহাড়ে উনি উঠে আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলতেন না। কিতাবে লিখেছে ৭০,০০০ নূরের পর্দা আড়াল করে তার ভিতর থেকে মহান রব্বুল আলামিন মুসা নবীর সাথে কথা বলতেন। বলুন আলহামদুলিল্লাহ। এই নবী মুসা আলাইহিস সালামের কথা নবী বলতে গিয়ে হাসতে। ইনার কবরের ব্যাপারে এসেছে, মুসা নবীর কবর ফিলিস্তিনে বাবজি বাইতুল মুকাদ্দাস, তার পাশে বাবজি তার কবরটা করা হয়েছে। কিতাবে লিখেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসা নবী আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, উনি দেখলেন কিছু লোকে কবর কাটছিল। তো মুসা নবী বলেন, ভাই এই কবরটা কার? এত বড় লম্বা কবর? তো যারা কবর কাটছিলেন তারা বললেন, ধরুন আপনার জন্যই কাটা হচ্ছে, আপনি গিয়ে যদি নেমে যান আপনার মাফ হলেই জানবেন যে আপনার কবর। মুসা আলাইহিস সালাম তিনি মুচকে হেসেছিলেন। উনি সেই কবরে বাপজি নামার আগে কিতাবে লিখছে তার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওখানে তার দাফন করা হয়েছে। আল্লাহ রসুলকে বললেন, হে রসুল, বাইতুল মুকাদ্দাস থেকে মুসা নবীর কবরটা একটু কত দূরে আছে? হাজার হাজার নবী রসুলদের কবর ওই বাইতুল মুকাদ্দাসের এলাকায় ফিলিস্তিনের মাটিতে আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা জানছি ফিলিস্তিনে বাবজি ঝামেলা হচ্ছে, এখন আস্তে আস্তে ফিলিস্তিনের খবর আর মানুষ আর নিচ্ছে না। কি কথা ঠিক না ভাই? এর আগে অনেকে দোয়া করলে মসজিদে, আমরা দোয়া করেছি আলহামদুলিল্লাহ ভাই। এখন ফিলিস্তিনের যুবকরা তারা আস্তে আস্তে প্রায় জিনিস বাবজি দখল করে নিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইহুদি কুত্তার বাচ্চারা যারা ইসরায়েল বলা হয়, ওরা যে দখল করেছিল তারা আস্তে আস্তে ছেড়ে দিয়ে বাবজি তারা পালাতে শুরু করেছে, চলেই গিয়েছে প্রায়। তারা ইমানি শক্তি নিয়ে বাবজি লড়াই করেছে। ওই ফিলিস্তিনের মাটিতে বাবজি বিশ্ব নবী বললেন যে মুসা নবীর কবরটা, আল্লাহর নবী মসজিদ নববী থেকে একটা পাথর তুলে নবী বললেন, এই পাথরটা যতদূরে গিয়ে পড়লো আমি নবী ফেললে এই বাইতুল মুকাদ্দাস থেকে এতটা দূরত্ব জায়গাতে আমার মুসা ভাইয়ের কবর আছে। বলুন আলহামদুলিল্লাহ। সেই মুসা নবীর কথা আপনাদের সামনে বাবজি কিছুক্ষণ আলোচনা করে ইনশাআল্লাহ আখিরি দোয়া নিয়ে আমরা সকলে আশা করি বাড়ি চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে যে আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম খুব জিদাল রাগিল নবী ছিলেন একেবারে ছোট থেকে। তাই মুসা আলাইহিস সালামের জীবনীতে লিখেছে, আল্লাহ বলছেন আমি এক একটা জামানায় কুখ্যাত বেঈমান বাদশাকে পাঠিয়েছি। এক একটা বাদশাহ তারা অত্যন্ত বদমাশ তারা ছিল। যে যেরকম বাদশাহ তার সেই সময় তাকে টাইট করার জন্য সেই রকম হাই ভোল্টেজ নবী পর্যন্ত আল্লাহ পাঠিয়েছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীকে এত নরম করে আল্লাহ পাঠিয়েছিলেন যে বিশ্ব নবীকে বাবজি বেঈমানে মারলে নবীকে কেউ মেরেছে আর নবী সেই তার ওই হাতখানা ধরে
নবী তার হাতে চুমো দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। নবী বদ্ধ করেন নাই। আমরা শুনেছি যে রসুলের মাথার উপরে উটের পচা ভুঁড়ি চেপে দিয়ে রেখেছিল, এ কথা সত্য। নবী মাথা তুলতে যাচ্ছে, তারা তুলতে দেয় না, উদবা উতাইবাইরা পচা ভুঁড়ি দিয়ে চাপিয়ে ধরে আছে, ওরা নাকে গামছা দিয়েছে গন্ধর জন্য। ফাতেমাকে গিয়ে বলেছে তোমার আব্বাকে মেরে ফেলছে। কোথায়? বলে মক্কার মসজিদে। ফাতেমা ছুটে আসে, এসে বললে লগো আমার মক্কার লোকেরা, আমার আব্বা এমন কি অন্যায় করেছে যে আব্বার মাথায় পচা উটের ভুঁড়ি চাপা দিয়ে আব্বাকার মাথা তুলতে দিছ না? বেঈমান হলো, তারা দেখলো তার বিটি এসেছে। ফাতেমার কথা শুনে বাপজি ছেড়ে দিল। আল্লাহ রসুল মাথার উটের ভুঁড়িটা ফাতেমা ছুড়ে দিলে নবীজির কলিজা টুকরা বিটি হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, বরবাদ করে দাও, তাদেরকে হালাক করে দাও, নষ্ট করে দাও। আমার